আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময় একেবারে শেষ মুহূর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজে যাইতে পারলেন না। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি যাও গিয়ে তোমার আব্বা আবু বকরকে বলো তিনি যেন ইমাম হয়ে নামাজ পরিচালনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়লেন, আবু বকর নরম দিলের মানুষ, তিনি নামাজের ইমামতিতে গিয়ে যখন দেখবেন আল্লাহ রাসূল অনুপস্থিত তিনি কান্দা আরম্ভ করে দিবেন, নামাজ পরিচালনা করতে পারবেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলে তো ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে আমার চাইতে তুমি কি বেশি জানো? তুমি কি জানো না আমার এই উম্মতের মধ্যে আমার পরে সবচাইতে সম্মানিত যিনি তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নামাজের ইমামতির জন্য। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ শুরু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবী কাঁধের উপরে ভর দিয়া বললেন, মসজিদের দরজা খুলে দাও। আল্লাহর হাবিবের হুজরাত থেকে মসজিদুন নববীর দিকে ছিল দরজা, সেই দরজা যখন খুলে দেওয়া হলো আল্লাহর হাবিব মসজিদের দিকে চেয়ে আসেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদিতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আপনি কাঁদিবেন না, দুর্বল দেহ, কোনো সময় জ্বর উঠতেছে, মাথার ব্যথায় ধরতেছে, কষ্ট সহ্য করতে পারতেছেন না, কোনো সময় বেহুশ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা মানুষ কান্দে কোনো সময় দুঃখের কারণে আর কোনো সময় খুশির কারণে। এই মুহূর্তে যে আমি কান্দিতেছি আমার এই কান্দাটা দুঃখের কান্দা নয়, খুশির কান্দা। বলো সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমার মনে পড়তেছে তাইফের জমিনে আমার রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছিল, খন্দকের ময়দানে পেটের মধ্যে যে পাথর বেঁধেছিলাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দরবারে আমার সব কষ্ট কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কারণ এই জমিনে দুনিয়ার মানুষকে আল্লাহর কদমে পৌঁছে দেওয়ার জন্য আমি কষ্ট করেছিলাম, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য কষ্ট করেছিলাম। এবারে খুশিতে আমার মন ভরে গেছে, তার কারণ হলো মসজিদের দিনকে যখন আমি দেখেছি আমার অনুপস্থিতি আমার সাহাবীরা এই মদিনার সমস্ত মুসলমানেরা আবু বকরের পিছনে নামাজের জামাতে দাঁড়াইয়া গেছে। বলো সুবহানাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এই মুহূর্তে আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতেরা এক ওয়াক্তের নামাজ ছাড়বে না, নামাজের জামাত ছাড়বে না। বলো সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আমি যদি এখন জমিন থেকে চলে যাই আমার উম্মতেরা নামাজ ছাড়বে। কথা বলেন, নামাজ ছাড়বে না, জামাত ছাড়বে না। আমার উম্মত আল্লাহ রাসূল বলছেন আমরা কার উম্মত? আওয়াজ করে বলেন, কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে শরম লাগে নাকি? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত যারা হবে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতেরা এক ওয়াক্তের নামাজ ছাড়বে। আর এখনকার উম্মতে এক ওয়াক্ত পড়তাম, এরা উম্মত, এরা উম্মত। এমন উম্মত আসেনি না? ভাইয়ারা আমার, এই কাজটা করবেন না। রাসূলের জীবনের শেষ সময় আমার শ্রদ্ধায় মহাশয় উপস্থিত হয়ে গেছেন আলোচনাকে আর দীর্ঘ করব না। অনেকে মনে মনে ভাবতে পারেন তাই যদি না ইতা হুজুরে আরো কিছু সময় করতা। জি না, হুজুর বহু সময় তাকে অপেক্ষা, কেউ আইন না কেন, আর নির্ধারিত সময়ও আছে। এখনো দুইজন মহাশয় রয়ে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। জীবনের শেষ কথা আমার রাসূলের আপনাদের সামনে বলে আলোচনাকে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় হুশ আর কোন সময় বেহুশ হয়ে যান। সাহাবায়ে কেরামরা দেখেন আল্লাহ রাসূলের কষ্ট হয়, হঠাৎ করে দেখেন আল্লাহ রাসূলের ঠোঁট মুবারক নাড়তেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন
আমার মনে হলো রসুল জীবনের শেষ কোন নসিহত উম্মতের জন্য করতেছেন। তখন আওয়াজ ক্লিয়ার বোঝা যায় না, আমি রসুলের নূর আনি চেহারা মুবারকের সামনে, টুট মুবারকের সামনে আমার কান নিলাম, নেওয়ার পরে গিয়ে শুনি ওই মুহূর্তে আল্লাহ রসুলের নূরানি জবান মুবারক দিয়ে বাইর হচ্ছে আসসালাত আসসালাত আসসালাত, বলো সুবহানাল্লাহ। নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। নামাজ যদি পড়ো এই জমিনে ইজ্জত সম্মান ইমান সব কিছু, আর নামাজ যদি ছেড়ে দেও এই জমিনে বেইজ্জতি বেইজ্জতি দুশ্চিন্তা সব কিছু, অভাব অনটন সব কিছু নির্ভর করতেছে তোমাদের জন্য যে ইবাদতের উপরে, তার নাম আওয়াজ করে বলেন তার নাম। আজকের এই ঈদ মিলাদুন নবীর এই মাহফিলে আমাদের সকলের এই ওয়াদা হোক, আজ থেকে আমরা নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকে নামাজ পড়ব 5 ওয়াক্তের। কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন কয় ওয়াক্তের? দুহাত তুলে বলেন কয় ওয়াক্তের? আল্লাহ যেন আমল করে তৌফিক দে। হাত নামান, আমল করবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের অবস্থা, আমার এই দেশের অবস্থা, এই রাজ্যের সব অবস্থা আপনাদের চোখের সামনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা বলার প্রয়োজন নেই। এই দুঃসময়ে এখনো যদি আমরা হেদায়েতের রাস্তায় না আসি, আল্লাহর সাহায্য আসবে। এরপরও আল্লাহ যে সাহায্য করছেনই না, প্রতিটি মুহূর্তে মুহূর্তে যত ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, সমস্ত ষড়যন্ত্রকে ভেঙ্গে চুরমার করে দিতেছে। সামান্য এই জাতির কওমের কোনো ক্ষতি করতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। আর এই কওম যদি প্রকৃত ইমানদার মুমিন হয়ে যায় আর আল্লাহর সাহায্য চলে আসে, পৃথিবীতে কোনো শক্তি নাই এদের কোনো ক্ষতি করার, কথা ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দিয়ে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله শিলুয়াগ্রাম যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত দোয়া এবং ওয়াজের মাহফিলে আমরা গুনাহগারেরা যা আলোচনা করলাম তোমার কালাম থেকে, তোমার হাবিবের হাদিস থেকে, আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। এলাকাবাসী যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা সাহায্য সহযোগিতা যা দিল তাও কবুল করে নাও। এরা তখন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আর এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, তাদের মধ্য থেকে যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, তাদের কবরের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, খাস করে এই এলাকার, বিশেষ করে এই মহল্লার যারা কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও। এর ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরে অগণিত রহমতের ঝড়ি বর্ষণ করে দাও। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তোমার বান্দারা অনেক কষ্ট করে মাহফিল দিল, শোনার জন্য যারা এসেছেন, মা বোনেরা বাড়িতে বসে হাত তুলেছে, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় খয়ের বরকত দাও, অসুস্থদেরকে শিফায়ে হাজারা দাও, শিক্ষিত বেকার যারা তাদের কর্মসংস্থান দাও, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখি ইয়া আল্লাহ। অনেক ছাত্র ভাইয়েরা কষ্ট করে মাহফিলটা দিয়েছে, আল্লাহ তাদের স্মরণ শক্তি বাড়াইয়ে দাও, সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, তাদেরকে তাদের মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও।
ও রব্বুল আলামিন, ফিতনাপূর্ণ এই জমিন তোমার দরবারে বারবার আরজ রাখতেছি আল্লাহ, যতদিন এই জমিনে আমাদেরকে রাখো তোমার হাবিবের জামাত আহলে সুন্নতুল জামাতের খাদিম হিসেবে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, জীবনের শেষ সময়টা যখন হাজির হবে ইমানের উপর সাবিত কদমে রাখিও আল্লাহ। সিকরাতুল মউতের ঘাটে আটকাই ইমানের পরীক্ষাটা নিও না। জীবনের শেষ সময় নূরের নবী নয়নে